এক শহরে ৪-৫ জন বন্ধু ছিল। শহরে থাকতে থাকতে তারা যেন ক্লান্ত হয়ে গেল। শহরের ব্যস্ততা যেন হৃদয়কে ম্লান করে দিচ্ছিল প্রতিনিয়ত। তাই একদিন সকালবেলায় তারা সিদ্ধান্ত নিল, শহরের কোলাহল থেকে দূরে কোথাও প্রকৃতির কাছে যাবে প্রশান্তির নিঃশ্বাস ফেলার জন্য। তাই তারা প্রকৃতির টানে, কোলাহলমুক্ত আকাশ ও মুক্ত বাতাসের খুঁজে বের হল ভ্রমণে। পাহাড় পেরিয়ে, নদী পেরিয়ে তারা চলতে চলতে পৌঁছাল এক নির্জন জঙ্গলে। চারদিকে ঘন গাছপালা, অদ্ভুত পাখির ডাক, আর বাতাসে এক অচেনা গন্ধ। সেই জঙ্গল ছিল একেবারে নিঃশব্দ, যেন প্রকৃতি নিজেও নিঃশ্বাস ফেলে ঘুমিয়ে আছে। বিকেলের দিকে সূর্য যখন গাছের ফাঁক গলে সোনালি আলো ছড়াচ্ছিল, তখন হঠাৎ তারা দেখতে পেল এক গুহা। গুহাটিকে দূর থেকে দেখে মনে হল বহু বছর ধরে কেউ এর কাছে আসেনি। দেওয়ালগুলো শ্যাওলায় ঢাকা, আর মুখের কাছে দাঁড়িয়ে মনে হচ্ছিল গুহাটি যেন কাউকে ডাকছে ভিতরে প্রবেশের জন্য। বিশ্রামের জন্য তারা ঢুকে পড়ল সেই গুহার ভিতরে। প্রথমে মনে হল শুধু ঠান্ডা আর নীরবতা, কিন্তু মিনিট কয়েক না যেতেই পরিবেশটা কেমন যেন বদলে গেল। বাতাস ভারী হয়ে উঠল, আর একটা কাঁপুনি শুরু হল শরীরে। একজন বলল, ভাই, এই গুহাটার ভিতরটা ঠিক স্বাভাবিক লাগছে না। আরেকজন বলল, আমি যেন এক ছায়া দেখলাম। হঠাৎ কর্কশ একটা আওয়াজ ভেসে এলো দেয়ালের দিক থেকে। শিরদাঁড়া বেয়ে নেমে এলো ঠান্ডা স্রোত। তারা বুঝে গেল কিছু একটা আছে এখানে, কিছু যা চোখে দেখা যায় না, তবু তার উপস্থিতি টের পাওয়া যায়। কেউ একজন বলল, আমি শুনেছি এই এলাকায় জিনের বসবাস। হয়তো আমরা ভুল করে তাদের ঘরে প্রবেশ করেছি। সবার মুখে তখন একটাই অনুভূতি, ভয়। সেই ভয় ছিল না শুধু অজানার, বরং ছিল অশরীরীর উপস্থিতির। তখন তারা গুহা থেকে বের হতে চাইল। কিন্তু যখনই তারা বের হবে, ঠিক তখনই গুহার প্রবেশদ্বার যেন বন্ধ হয়ে গেল। মনে হচ্ছিল গুহা থেকে বের হওয়ার রাস্তায় বিশাল বড় পাথর কেউ রেখে দিয়েছে। তারা আরও আতঙ্কিত হয়ে গেল। তারা গুহাতে আটকা পড়ে গেল। তখন একজন বন্ধুর মনে হল, এ জায়গা থেকে মুক্তি পাওয়ার শুধু একটিই পথ, আর সেটি হল আল্লাহর নাম। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে বলল, পশ্চিম দিকে দাঁড়িয়ে আজান দেয়ার জন্য। তখন সবার মনে হচ্ছিল, আজান দেয়ার কথা আমাদের এতক্ষণ পর্যন্ত স্মরণ হল না কেন? আল্লাহর নাম শুনলে তো শয়তান পলায়ন করে। সবাই মিলে তাদের এক বন্ধু জামিলকে আজান দেয়ার জন্য বলল। সে মাদ্রাসায় লেখাপড়া করেছিল। তার কণ্ঠ ছিল অসাধারণ। ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত সে আদায় করে। মাঝে মধ্যে এলাকার মসজিদেও আজান দেয়। তখন জামিল সাথে সাথে আজান দিতে শুরু করল। আবেগময় কণ্ঠ এবং জীবন মরণের পরিবেশে আজানের সুর যেন আরও আবেগপ্রবণ ও ইমোশন হয়ে উঠল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সেই পবিত্র ধ্বনি ছড়িয়ে পড়ল গুহার অন্ধকার কোণে কোণে। গুহার বাতাস যেন বদলে গেল। ভারী হাওয়া হালকা হয়ে এল। সেই ছায়া, সেই আওয়াজ, সব কিছু যেন থেমে গেল। এক অজানা প্রশান্তি এসে ঢেকে দিল পুরো গুহা। বাকি বন্ধুরা হৃদয় দিয়ে শুনল, আবেগ উজাড় করে দিয়ে হৃদয়ের সব দরজা খুলে শুনল প্রতিটি শব্দ, শুনল আবেগময় এক প্রশান্তির সুর। সবার চোখ যেন টলমল করছে। একে একে সবার চোখে জল এল। হৃদয় দিয়ে অনুভব করল রবের ভালোবাসা। সেটা এমন এক সুর, এমন শব্দমালা, যেটা শুধু ভয় দূর করে না, বরং হৃদয়ে জাগিয়ে তোলে ঈমানের আলো। তখনই তারা প্রতিজ্ঞা করল, যতদিন জীবন পাবে কখনো আল্লাহকে আর অসন্তুষ্ট করবে না। গুহা তখন আর ভয়ানক মনে হল না, বরং মনে হল যেন কোনো পবিত্র স্থানে বসে আছে তারা। গুহার প্রবেশদ্বারে আর কোনো পাথর নেই। তারা বের হওয়ার পথে আর কোনো বাধা নেই। তাদের অন্তর তখনও কেঁদেই চলেছে। তারা বুঝল, যত অন্ধকারই হোক না কেন, একবার যদি আল্লাহর নাম উচ্চারণ করা হয়, সেই অন্ধকার ছিন্ন হয়ে আলো আসে। তারা বেরিয়ে এলো সেই গুহা থেকে। তারপর তারা আবার আজান দিল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। আর তাদের অন্তরে গেঁথে রইল সেই শিক্ষা। আমরা আজ এই গল্প থেকে শিখলাম, আজান কেবল একটি ডাক নয়, এটা এক অবিনাশী আলো, যা জিন শয়তানের অন্ধকারকে ভস্ম করে দেয়। অদৃশ্য জগত যেমন জিন ও শয়তানের অস্তিত্ব সত্য, তেমনি তাদের ভয় থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় আল্লাহর স্মরণ। ভয় যতই প্রবল হোক, আল্লাহর নাম ও আজানের মধ্যে রয়েছে এমন এক আলো, যা সব অন্ধকার দূর করে দিতে সক্ষম।
আজান কেবল নামাজের ডাক নয়, এটি শয়তান ও জিনের বিরুদ্ধে এক প্রকৃত আত্মরক্ষা, এক অদৃশ্য ঢাল। ঈমান ও তাওহীদের শক্তি এমন এক আলো, যা সবচেয়ে ভয়ানক অন্ধকারকেও পরাজিত করতে পারে। প্রকৃত বিপদে পড়লে মানুষের আসল বিশ্বাস সামনে আসে, আর সেই মুহূর্তেই ঈমান জাগে সত্যভাবে। আপনাদের যদি এই ঈমান জাগানি কাহিনীটি ভালো লেগে থাকে, শিক্ষা হয়ে থাকে, তাহলে অবশ্যই শেয়ার করুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আর লিখে জানান, আপনার জীবনে কখনো এমন কোনো অলৌকিক সাহায্যের অভিজ্ঞতা হয়েছে কিনা। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।